এখন বাজে সকাল 10:30। আর এই যে দেখো আমার সোনা পাপাকে এখন আমার মা একটু ফ্রেশ করিয়ে নিচ্ছে। ওই একটু টিস্যু দিয়ে ভালো করে পুরো হাত পা তারপরে গলার এই যে জায়গাগুলো মানে যেগুলো ভাঁজ পড়ে থাকে সেগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছে। কারণ কি বলতো, এখন তো ওর 1 মাস বয়স হয়নি, তো ওকে তো এখন স্নান করানো যাবে না। তো সেই কারণে কিন্তু টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে দিচ্ছে, তাহলে ওরও একটু ভালো লাগবে। কারণ এখন যা গরম পড়েছে, মানে আমরা নিজেরাই কিন্তু থাকতে পারছি না। তো যাই হোক, এখন দিনের বেলা ভীষণ গরম আর রাতের বেলা কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডাও লাগে, তাই না? তো দেখো আমার সোনা কিন্তু একেবারে রেডি সেডি হয়ে জামা পরে নিয়েছে আর মা ওকে কোলে নিয়ে বসেছে। তো ফাইনালি কিন্তু দেখো, মানে কি বলবো, একটা জীবন যুদ্ধ অতিক্রম করে আমার সোনাকে নিয়ে আমি বাড়ি ফিরলাম। তো মানে সেই যে রাতের কথা, মানে সে কথা মানে আমি বললে তোমরা বুঝতে পারবে না। মানে যে হয়তো আমার সামনে ছিল বা যে থাকবে সেই কিন্তু একমাত্র বুঝতে পারবে যে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখানো ঠিক কতটা কষ্টকর একটা মায়ের পক্ষে, মানে কতটা যন্ত্রণাদায়ক। তবে যারা মা হয়েছে তারা তো ভালোভাবেই বুঝবে। আর যারা তাদের বাড়ির লোক, ধরো না তার হাজবেন্ড বা তার আশেপাশে সবাই, ধরো না তার মানে বিশেষ করে মেয়ের মা, তারাও ভালোভাবে বুঝবে। তো যাই হোক, মোটামুটি অনেক বাধা অতিক্রম করে জীবন যুদ্ধে আমি জয়ী হয়েছি। হ্যাঁ, আমি মা হতে পেরেছি, দ্বিতীয়বার আবার একটা সন্তানের মা হয়েছি। তো যাই হোক, এখন আমার সংসার একেবারে পরিপূর্ণ। তোমরা সবাই আশীর্বাদ করো আমার 2 সোনাকে নিয়ে আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি আর সুখে থাকি। তো এদিকে দেখো, মা কিন্তু অনেক কটা সবজি নিয়ে বসে গেছে। তো দুপুরে রান্নাবান্না তো হবেই। আর এখন তো আমার যেহেতু সদ্য বেবি হয়েছে, তো সেই কারণে কাঁচকলা পেঁপে এগুলো তো খাওয়া খুবই জরুরি। তো দেখো মা যে সবজি কাটছে, দুপুরে রান্না করবে। তো মা ওদিকে রান্না করতে গেল আর আমি এদিকে কিন্তু এই যে আমার সোনা পাপার যে ছোট ছোট এই যে ন্যাকড়াগুলো, এগুলো তো মানে টয়লেট করে ফেলে, ইস্যু করে ফেলে। তো সেগুলোই মা সকালবেলা হচ্ছে ভালো করে কাঁচা ধোয়া করে ডেটল জল দিয়ে মিলে দিয়েছিল। তো এগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে মাম্মাম সোনা হচ্ছে ওই বাড়িতে গেছে, আর আজ ওর স্কুল নেই, তো সেই কারণেই ও বাড়িতেই রয়েছে। আর এদিকে দেখো আমার সোনা বাবার ছোট ছোট বেশ কয়েকটা জামাও হয়েছে, কারণ বাড়িতে সদ্যোজাত বাচ্চা থাকা মানেই তো ছোট ছোট কত জামা আসবে, তাই না? ওরও পোশাক আশাক কেনার লাগে। তো যাই হোক, আমরা কয়েকটা কিনে এনেছিলাম, মানে আমি নয়, তো আমি তো আমার সোনাকে নিয়ে হসপিটালেই ছিলাম। তোমাদের দাদা ভাই আর আমার মা ওখান থেকেই, মানে ওই হসপিটালে ওখানে মার্কেট রয়েছে, ওখান থেকেই কিনেছিল। তো ওই 4 সেট মতো জামা নেওয়া হয়েছিল। তারপরে আবারও তোমাদের দাদাভাই এনেছে, তো সেগুলো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তার আগে দেখো এই যে ন্যাকড়াগুলো না অনেকটা বড় বড় রয়েছে, তো এত বড় তো লাগবে না, যেহেতু সোনা পাপা অনেকটাই ছোট। তো ওই জন্য ভাবলাম চলো এগুলোকে কেটে দুটো করে নিই, তাহলে কি হয় বলো তো, এগুলো হচ্ছে ইউজ করতে একটু ভালোই হবে। কারণ এখন ছোট বাচ্চা তো ঘন ঘন ওরা হচ্ছে টয়লেট করছে, তো সেই কারণেই এগুলো চেঞ্জ করতেও ভালো সুবিধা হবে। যেহেতু ছোট বাচ্চা, সেই কারণে আমি কিন্তু এখন কোনো হাগিস ইউজ করছি না, কারণ এত ছোট বাচ্চাকে প্যাম্পার্স পরানো উচিত নয়। তো সেই কারণেই আমি এগুলো এখন ইউজ করছি না। তো এদিকে ওগুলো ভাঁজ করে নিয়েছি। তো মাকে বললাম, মা তুমি সোনাকে কোলে নাও, আমি এদিকে বিছানাটা ভালো করে ঝেড়ে নিই। কারণ মেয়ে তো, আমার মেয়ে তো ছোটো, তোমরা সবাই জানো। ও হচ্ছে ওর ভাইকে পেয়ে এত খুশি, মানে কি বলবো তোমাদের, সারাক্ষণ ওর ভাই যে বিছানার মধ্যে শুয়ে থাকে, ও সেখানে এসেই দাপাদাপি শুরু করে, ভাইকে চুম খাবে, বারবার হাম্পি খাবে, এরকমই করবে। তো ওকে তো আর বকা দেওয়া যায় না, তবুও বারণ করি যতটা করার, তবুও শোনে না জানো। আর বিছানার মধ্যেই সারাক্ষণ
দুষ্টুমি করতে থাকে, তো ধুলো ময়লা তো পড়েই যায় বিছানায়। তো জন্য ভাবলাম চলো, এখন বাজে ওই 12টা মতো, তো মা ওদিকে রান্নাও বসিয়েছে অনেকক্ষণ আগেই। তো আমি ভাবলাম চলো বিছানাটা ঝেড়ে নিই, তারপরে রুমটা ঝাঁট দেবো। সকালবেলা মা একবার ঝাঁট দিয়েছিল, তো আমি ভাবলাম না চলো আবারও তো নোংরা হয়েছে, কারণ আমার মেয়ে ভীষণ নোংরা করে ঘর দুয়ার। তো সেই কারণেই ভাবলাম আগে বিছানাটা পেতে নিই, তারপরে সোনাকে খাইয়ে ওকে ঘুম করিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি স্নানে যাব। তো ওই জন্যই বিছানাটা এখন ঝেড়ে নিলাম। তো চলো ফাইনালি যে আমার সোনাকে শুইয়ে দিয়েছি। আর এই ছোট্ট মশারিটা ওর পাপা এনেছে, তো এটা খুব সুবিধা হয়েছে জানো। এই যে মাছি ওড়ে, মশা মাছি এগুলো আর সোনাকে মানে সোনার গায়ে বসতে পারবে না। আর বড় মশারি তো সব সময় টাঙানো যায় না, সে কারণে ছোটো মশারিটা খুবই সুবিধা হয়েছে। চলো ওদিকে সোনার কাজ শেষ করে এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। মা এসে যতটুকু পরিষ্কার করার করছে, কিন্তু এই যে আমাদের ঘরের কোঠায় কিন্তু মাটি ফেলতে হবে জানো। সদ্য মাটি ফেলে আমরা ঘর করেছিলাম, তো সেই কারণে মাটিগুলো বসে বসে যাচ্ছে। আর যেখানে সেখানে দেখতেই পাচ্ছ কেমন দাগ, মানে ওই যে ফাটা ফাটা মতো দাগ দেখতে পাচ্ছ, ওগুলো মাটি ভরাট করতে হবে। তো যাই হোক, তারপরে স্নান ধান সেরে আমি কিন্তু এই যে দুপুরে খাবার নিয়ে বসে গেছি। এখানে মা দিয়েছে সর্ষে তেল দিয়ে শুক্তো, আর দিয়েছে ভেন্ডি আলু মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, সাথে হয়েছে কাঁচকলা পেঁপে আলু মাছ দিয়ে ঝোল। আর সত্যি বলতে এই টাইমে মায়ের হাতের রান্না খাওয়া সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার, যেটা সবার কপালে জোটে না। তো যাই হোক, সবার তো আর মা থাকে না, যাদের মা থাকে না সত্যি তাদের জীবনে যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণাদায়ক, সেটা মানে খুব ভালোভাবেই বুঝতে পারি। তো যাই হোক, মার হাতের রান্না খাচ্ছি, বেশ ভালোই লাগছে। মা আর কতদিন থাকবে বলো, বড়জোর 1 মাস আমার কাছে থাকবে, তারপর তো মা বাড়ি চলে যাবে। সেই দিনের কথা এখন থেকে আমার মনে পড়ছে, আর ভীষণ কষ্টও পাচ্ছি। তো যাই হোক, সেই দিনটা তো অবশ্যই আসবে। তার আগে দেখো মা এই যে বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম, বিকেলবেলা মা এই যে বাসনগুলো মাজা ধোয়া করে নিচ্ছে। ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। তো চলো ফাইনালি তো জীবন যুদ্ধ জয় করে নিজের সংসারে ফিরলাম। তোমরা অনেক অনেক আশীর্বাদ করেছো, ভালোবাসা দিয়েছো। এভাবে সবাই পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। আর তোমরা সবাই বলছো ব্লগ দাও ব্লগ দাও, তো সেই কারণে আজকে ব্লগ দিলাম। এখন ছোট বাচ্চা নিয়ে না ব্লগ করতে অনেকটাই অসুবিধা হচ্ছে, তবুও আমি তোমাদের জন্য চেষ্টা করব মাঝে মধ্যে ব্লগ দেওয়ার।